उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर थाना क्षेत्र के हरिपुकुर गांव में एक किसान को लंबी कानूनी लड़ाई के बाद लगभग 52 साल बाद अपनी जमीन वापस मिल गई। स्थानीय सूत्रों के अनुसार दादगाज गांव निवासी शेख बंगाली और हरिपुकुर गांव के कुछ ग्रामीणों सहित खैरुल हक के बीच कई सालों से जमीन को लेकर विवाद चल रहा था। हालांकि अदालत ने कई बार खैरुल हक के पक्ष में फैसला सुनाया, लेकिन बाद में अपील पर मामला बदल गया। 2023 में जब जमीन सरकार के नियंत्रण में आई तो प्रशासन ने जमीन पर एक सरकारी बोर्ड लगा दिया। अंततः उच्च न्यायालय के आदेश पर जमीन का फैसला शेख बंगाली के पक्ष में आया। फैसले को लागू करने के लिए इस्लामपुर प्रखंड भूमि एवं भूमि सुधार अधिकारी, BLRO और रामगंज चौकी से एक बड़ी पुलिस बल मौके पर पहुंची और शेख बंगाली को लगभग 7 बीघा जमीन सौंप दी। हालांकि खैरुल हक ने कहा कि उन्होंने फिर से उच्च न्यायालय में अपील की है। मामले की सुनवाई 24 तारीख को होनी है। उनका दावा है कि अगर फैसले पर रोक लगा दी गई तो जमीन शेख बंगाली के कब्जे से फिर से छीन ली जा सकती है। 1975 সালে এটা আমাদের বালুঘাট, রায়গঞ্জ এবং কলকাতা হাইকোর্টে আমাদের এলআরটিটিতে জিতে আসছি। এটা জেতার পর আমাদের আজকে BLRO অফিস আসে আমাদের দখল দিল, পজিশন করে দিল। কতটা জমি? মোটামুটি টোটাল জমিন 6.5 বিঘা। আমাদের মোহাম্মদ বাঙালি, আলিমুদ্দিন দুইজনকারে 1 একর 51 শতক জমি আমাদের BLRO সব দিল আমাকে। এই জমিতে আগে তো প্রচুর ঝামেলা হয়েছিল। হ্যাঁ, ঝামেলা হয়েছিল। আমরা হাইকোর্টে 2022-এ আমাদের SDO হ্যান্ডওভার নিয়েছিল। আমরা সরকারের সাথে লড়াই করে হাইকোর্টে এলআরটিতে জিতে এসে আজকে আমাদের পজিশন পেলাম। সরকারের সঙ্গে আপনাদের লড়াই? হ্যাঁ, আমি আপনার সরকারের সাথে লড়ে আমি জমি পেলাম। 2 বছর কি সরকার কবজা করে? হ্যাঁ, SDOর কাছে ছিল। হ্যাঁ, কেন সেটা? ওটা SDO এটা বলেছিল হাইকোর্ট দুই পক্ষের যেন ঝামেলা না হয়, শান্তির জন্য SDOর হ্যান্ডওভার করেছিল। আমরা আবার হাইকোর্ট এলআরটিতে জিতে এসে আজকে সরকার থেকে আমরা জমি BLRO অফিস। এটা হাকিমউদ্দিন। কতদিন থেকে ছিল? মোটামুটি 1975 সাল। এখন কি এটা ভেস্টল্যান্ডের জমি? ভেস্টল্যান্ডে পাট্টার জমি। আপনাদের নামে পাট্টা হয়েছে? আমাদের পাট্টা হয়েছে। কতটা জমি? 6.5 বিঘা। কেমন লাগছে এতদিন পরে? আজকে তো অনেক খুশি। বাবা আছে বলে পেয়েছি। প্রায় 52 বছর উপরে হয়ে গেল। হ্যাঁ, 52 বছর। তখন বাবা বিয়ে হয়নি। আপনার নাম? শাহজাহান আক্তার। শেখ বাঙালি। শেখ বাঙালি? হ্যাঁ। আজকে ওই BLRO অফিস থেকে এবং পুলিশ আসছে কি জন্য? জমি দখল দেওয়ার জন্য। দখল দেওয়ার জন্য। কতটা জমি? 1 একর। 1 একর। 6.5 বিঘা, টোটাল 6.5 বিঘা জমি। জমি 6.5 বিঘা তো করলাম উঠতো না। আমাদের অন্য দিবে। কতদিন ধরে আপনি এই কেস লড়ছিলেন? মোটামুটি 75 সাল থেকে, 75-76 সাল থেকে। 75 1975? হ্যাঁ, 75-76 সাল। এতদিন পর এই প্রায় 50 বছর উপরে পর কেস লড়ার পরে আজকে জমি ফেরত পাচ্ছেন, কেমন লাগছে? খুব খুশি। হ্যাঁ, খুশি মন ভরে গেছে। মনে হয়ে গেছে? হ্যাঁ। আজকে আপনি কতটা জমি দখলে পাইলেন? আমি তো এইটা পেয়েছি, আর আবার বাকি লোকের আছে। আপনি কতটা পেলেন? আমার 1 একর 51 শতক। 51 শতক। 1 শতক। 1 একর 51 শতক। আজকে এখানে BLRO অফিস থেকে এবং পুলিশ প্রশাসন থেকে এসে জমি দখল করা হচ্ছে, কি ব্যাপারে যদি বলতেন? হ্যাঁ স্যার, এটা ব্যাপারটা হলো, এটা দীর্ঘদিনের একটা জমির লড়াই কেসের। তো এই কেসটা 97-এ শুরু হয় একটা পাট্টার অ্যানালমেন্ট কেস নিয়ে। তো আমরা এটা প্রথমে ইসলামপুর SDOতে আমরা একটা কেস করেছিলাম পাট্টাগুলোকে বাতিল করার জন্য, যেহেতু পাট্টাদাররা অবৈধ পাট্টা করেছিল এবং তারা চিরদিন কোনো দিন দখলে আসেনি, কোনো দিন দখলে ছিল না এবং তারা পাট্টাদারের উপযুক্তও ছিল না। সেই হিসাবে আমরা SDOকে একটা প্রেয়ার করেছিলাম পাট্টা বাতিলের জন্য। 97-এ ফার্স্ট এটা পাট্টা বাতিল হয়। তারপর নেক্সট স্টেপ একজন পাট্টাদার এটা নিয়ে এলআরটিটিতে আপিল করে, এলআরটিটি আবার সেটা রিটার্ন করে SDLROকে হিয়ারিং করতে দেয়। পরবর্তীকালে সেই SDLROও কিন্তু আমাদের ফেভারে মানে অর্ডার দিয়ে পাট্টা আবার বাতিল করে, পরবর্তীকালে সে আবার আপিলে চলে যায় এলআরটিটি আবার সেখান থেকে একটা ডাইরেকশান দেয় যে এটা ইসলামপুর SDOকে একটা ফ্রেশ অ্যানালমেন্ট করার জন্য। ইসলামপুর SDO থেকেও কিন্তু সেটা একটা ফ্রেশ অ্যানালমেন্ট করা হয়েছিল। তারপর আবার সেই পাট্টাদারেরা চলে যায় এলআরটিতে কিছুদিন কেস চলে এবং বর্তমানে আমাদের কিছু
আমাদের যে উকিল আছে তাদের সঙ্গে আমাদের কিছু কারণে আমরা একটু যোগাযোগ করতে পারিনি, এবং উকিল কয়েকটা তারিখ কেসে অ্যাপেয়ার হয়নি বলে কেসটা একতরফায় চলে গেছে এবং তার তরফে একটা অর্ডার হয়েছে। কিন্তু পরবর্তী আমরা যখন শুনতে পারি, আমরাও অ্যালার্ট এখন হাইকোর্টে কেসটা আপিল করেছি। আমার আপিল হাইকোর্টে এখনও আছে, স্টার্ট আছে, এবং আগামী 24 তারিখে আমাদের একটা সেখানে ফার্স্ট হিয়ারিং আছে। তো আশা করি যে আমরা সেই ফার্স্ট হিয়ারিংয়ে একটা কিছু ভালো আমাদের পক্ষে রেজাল্ট আসবে, এবং স্যার সেটা বলেছেন যে আমরা এখনও সরকারের অর্ডার ফলো করছি, আপনার পক্ষে যদি কোনো একটা ভালো ফেভার অর্ডার থাকে আমরা সেটাও ফলো করব। আজকে এই জমিটা এতদিন কার দখলে ছিল? জমিটা এতদিন আমাদেরই দখল ছিল, মিডিলেও শুধু 2 বছর গভর্নমেন্ট নিজের দখলে রেখেছিল। আজকে কে দখল নিচ্ছে জমিটা? আজকে ওই পাট্টাদার যাদের নামে পাট্টা আছে তাদেরকে সরকার দখল দিচ্ছে। কতজন পাট্টাদার আছে? ওরা 2 আর 4 5 জন। আপনার কি মনে হচ্ছে এখানে কোনো বিলের অফিসে কোনো টাকা নয় ছয় ব্যাপার নিয়ে না, এটা যেহেতু আমার কাছে কোনো প্রমাণ নেই, সে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাইছি না। হতেও পারে, কিন্তু আমার যেহেতু কোনো প্রমাণ দিয়ে আমি দিতে পারবো না, তাও আমি কারো উপর কিছু এমন কিছু বলতেও চাইছি না। কয়টুক জমি নিয়ে ঝামেলা হচ্ছে? এটা স্যার মোটামুটি 5.5 বিঘা জমি নিয়ে। আপনি কি হাইকোর্টে আবার আমি আপিল করেছি, আমার আপিল আগামী 24 তারিখ, কালকে আমাদের শুনানি আছে হাইকোর্টে। আপনারা কি এতদিন চাষবাস করে খাচ্ছিলেন জমিতে? হ্যাঁ, এতদিন চাষবাস করছিলাম, মিডিলে শুধু 2 বছর গভর্নমেন্ট এই জমিটা নিজের দখলে রাখে। আপনার নাম? আমার নাম খৈরুল হক। এই জায়গাটার নাম? এটার নাম হাড়িপুকুর, লাট মসজিদ মোজা, জেল নম্বর 8।